মনে হয় শ্রীরামপুরের বুকে বিরিয়ানিজম ছাড়া ভাই পার্টি দেবো, কি খাবি? বিরিয়ানি। ঠিক, মাসটা 50% অফ চলছে। আপনার বিরিয়ানি রিভিউ দেখে দেখে আমি বিভিন্ন জায়গায় যেতাম। আজকে নদী পার করে আমার দাদা বিরিয়ানি খেতে আসাটা সার্থক। আজ আমার সামনে আছে আপনাদের এবং বাংলার অন্যতম পরিচিত মুখ এবং সকলেই যাকে চেনেন, আমাদের খুবই কাছের মানুষ অরিজিৎ চক্রবর্তী। নমস্কার। থ্যাংক ইউ। আজকে চলে এসেছি শ্রীরামপুরে। শ্রীরামপুরে একটা বিশেষ জায়গায় এসেছি যার নাম বিরিয়ানিজম, যেটা কিনা বিরিয়ানির বলা হচ্ছে তীর্থক্ষেত্র। আর এটা কিন্তু তৈরি করেছেন আর কেউ নয়, স্বয়ং অরিজিৎবাবু। নতুন করে বিরিয়ানিতে কেন পডকাস্ট দেখতে পাচ্ছি, তাছাড়া তো আরো অনেক সেকশন আছে। পডকাস্টের মাধ্যমে মানুষ চিনেছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সবথেকে বড় যেটা সাংস্কৃতিক এক্সামিনিং অর্গানাইজেশন সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র, সেটাও আমাদের টিম বা আমি সেখানে প্রায় 10 বছর ধরে যুক্ত। আমি ওখানে প্রেসিডেন্ট অ্যান্ড সিইও। এমন একটা স্টার্ট আপ করতে চাইছিলাম যেটা কি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের কাছে পৌঁছতে পারবো। আমি আমার জীবনের একটা কুঅভ্যাস বা সুঅভ্যাস হচ্ছে প্যাশন ছাড়া কিছু করি না। মানে আমার খেতে খুব ভালো লাগে, খেতে ভালো লাগলেও আমি খাবার সম্পর্কে যে বিশাল তথ্য জানি, অনেক খাবারের নাম জানি, ইটালিয়ান কোরিয়ান এইসব জানি না। ফলে কেউ বললেই ভাই পার্টি দেবো, কি খাবি? বিরিয়ানি। ঠিক আছে, জন্মদিনে বিরিয়ানি, সাকসেস হলে বিরিয়ানি, মন খারাপ হয়েছে বিরিয়ানি। হ্যাঁ, এই বিরিয়ানি 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 করতে করতে আমি দেখলাম যে আমরা সব ধর্ম, সব বর্ণ, সবাই নির্বিশেষে একটা ধর্মে এক, সেটা হচ্ছে বিরিয়ানি। সেই জন্য ভাবলাম বিরিয়ানি ইজ এ ইজম, সেখান থেকে বিরিয়ানিজম। আমরা বিরিয়ানিতে বিশ্বাসী বস, আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই। ফায়ার ব্রিগেডের জাস্ট উল্টো দিকে। বেসিক্যালি মাহেশ এলাকাটা খুব একটা বড় নয়। মাহেশ জিটি রোডের এখানে গেলেই বিরিয়ানিজম বললে যে কেউ দেখিয়ে দিতে পারবে। আমরা বহু ইউনিক জিনিস আমরা বিরিয়ানিজমে এলে মানুষ পাবেন। তবে মোগলাইয়ের বিভিন্ন আইটেমও পাওয়া যাচ্ছে, কাবাব আসছে, হয়েছে। রোলসটা আমাদের প্রচণ্ড ভাইরাল হয়েছে। হ্যাঁ, রোলটা খুব ভাইরাল চলছে এবং আপ টু গোটা মে মাসটা 50% অফ চলছে। 50% হাফ দাম, অফলাইন অনলাইন। আর আমার খুব ভালো লাগলো আপনার বিরিয়ানি রিভিউ দেখে দেখে আমি বিভিন্ন জায়গায় যেতাম। তো আজকে কিন্তু বিরিয়ানিজমের বিরিয়ানি অবশ্যই টেস্ট করতে হবে। আর এখানে তো মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, সব বিরিয়ানি এখানে আছে। যেরকম অবশ্যই চিকেন বিরিয়ানি স্পেশালিটি হচ্ছে আমরা ম্যাক্সিমাম চিকেনের লেগ পিস ইউজ করছি। আমরা রেওয়াজি মাটন ইউজ করছি 220 থেকে 250 গ্রামের মধ্যে। বেশ বড়সড় পিস, বড়সড় পিস, মানে জমিয়ে যাতে লোকে খেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। সকলের ভালোবাসাতে জোম্যাটোতে আমরা 4.6 স্টার, আর গুগলে আমরা ওইটা অ্যাচিভ করেছি। গুগলে আমরা 4.7 স্টার। মানুষের সারা প্রচন্ড পাওয়া যাচ্ছে, পজিটিভ সারা পাওয়া যাচ্ছে। এবার টেস্ট করতে হবে। শিওর, অবশ্যই আপনি দেখুন এবং মানুষকে জানান কেমন আপনার লাগলো। তো বিরিয়ানিজমে বিরিয়ানি তো খাবো, কিন্তু তার আগে এখানে শুনলাম বা দেখতেও পেলাম যে এখানে রোলের ওপর 50% অফ দেওয়া হচ্ছে। ইয়েস, এখানে দেখুন রোলের এখানে প্রচুর সম্ভার আছে। তার মধ্যে এগ রোলটাই যদি বলি, যার দাম 60 টাকা, মানে 50% অফ, মানে 30 টাকায় এগ রোল পাওয়া যাচ্ছে। তাও আবার লাচ্চা রোল সব জায়গাতেই কম বেশি 50-এর আশেপাশে দাম আছে মিনিমাম, তার উপরে হয়। আর তারপরে এসিযুক্ত রেস্টুরেন্টে ন্যাচারালি একটু দাম মিনারা বেশি নেবেই। আর সেখানে বলছে কিনা 50% 30 টাকায়। আর এখানে আমরা নিয়েছি তাই যে এগ চিকেন কাঠি রোল, আর যার দাম 110 টাকা, কিন্তু অফার হিসেবে এটা পাচ্ছে 55 টাকায়। মানে এগ রোলের প্রাইসে এগ চিকেন কাঠি রোল পাচ্ছি। ট্রাই করা যাক। দুর্দান্ত হয়ে যাবে। সবচেয়ে ভালো লাগছে এত সুন্দর রোলটা বানিয়েছে, পরোটাটা দুর্দান্ত, আর সঙ্গে চিকেনের যে পোর্শনটা পেলাম, ঠিক কাবাবটা যেটা পেলাম, মানে মারাত্মক খেতে, দুর্দান্ত বানাচ্ছে। যার জন্যই এত মানুষ বিরিয়ানিজমে আসছে রোল খাওয়ার জন্য। ফাটাফাটি খেতে, ফাটাফাটি, মারাত্মক টেস্ট। তো এবার নিলাম হচ্ছে রেশমি কাবাব। এখানে কাবাবের প্রচুর সম্ভার আছে, তার মধ্যে রেশমি কাবাবটা দেখলাম যে জবরদস্ত হচ্ছে। আর এক প্লেটে এখানে 6 পিস করে রেশমি কাবাব দেওয়া আছে। উপরে ধনেপাতা অনেক গার্নিশিং করেছে, আর এখানে অনিয়ন স্যালাডও আছে, সঙ্গে লঙ্কা লেবু আছে, আর আছে গ্রিন চাটনি আর হোয়াইট চাটনি। একটু লেবু চিপে দিই, 1 পিস নিয়ে দেখি। বাহ, নরম কীরকম দেখুন, উফ, ফ্রেশ, দুর্দান্ত রেশমি কাবাব। অসাধারণ খেতে। যেরকম বাটারি ফিল আছে, বাটার প্রচুর পরিমাণে দেওয়া আছে, তার সঙ্গে ধরুন মশলাটা পরিষ্কার দেখা যাচ্ছে, ফ্রেশ জুসি চিকেন, টেস্ট লেভেল দুর্দান্ত, আর সঙ্গে ক্রিমের খুব সুন্দর ফ্লেভার। ফাটাফাটি খেতে সকলের ভালো লাগবে।
বাড়ির সকলে মিলে এই কাবাবটা এনজয় করতে পারবেন। আর সাথে একটু গ্রিন চাটনিতে দেখুন, কাবাবটা এক্সিলেন্ট, দুর্দান্ত রেশমি কাবাব। তো কাবাব খাওয়ার পরে নিয়ে বসে বললাম মাটন বিরিয়ানি। ইয়েস, এখানে মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি সবই পাওয়া যায়। মাটন বিরিয়ানি যদি এক পিস দিয়ে নেন, যেটা নর্মাল সব জায়গাতে মাটন বিরিয়ানি হয়, এরকম একটা 200-250 গ্রাম সাইজের মাটনের পিস থাকে, একটা ডিম থাকে, আলু দিয়ে এই দুর্দান্ত মাটন বিরিয়ানির দাম পড়ে হচ্ছে 349। আর এসিযুক্ত রেস্টুরেন্টে ফাটাফাটি ব্যবস্থাপনা। যদি পার্সেল নেন তাহলে দামটা একটু কম পড়ে। আর যদি 2 পিস এরকম মাটন দিয়ে আলু ডিম দিয়ে যদি নেন, যেটা আমরা নিয়েছি স্পেশাল মাটন বিরিয়ানি, আমার মনে হয় এটা নিলে পরে পারফেক্ট দুজন থাকবে। তার কারণ সেক্ষেত্রে এক একজন যদি একটা গোটা বিরিয়ানি নাও খেতে পারেন, তাহলে এটা নিলে পরে দুজন আরামসে শেয়ার করে খেতে পারেন, যে তার জন্য আমরা নিয়েছি। আর এটা খাওয়ার জন্য সাথে 2 রকমের আমরা সাইড ডিশ নিয়ে নিয়েছি। সাথে নিয়েছি চিকেন চাপ 269, মাটন চাপ যেখানে এক প্লেটে 2 পিস করে দেওয়া হচ্ছে, যার দাম হচ্ছে 299। এবার খাওয়া শুরু করা পালা। তো বিরিয়ানি আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, বিট্টুর জন্য আমি আলাদাভাবে সাইড করে রেখেছি। রাইসটা দেখুন, জুসি রাইস, একদম দেখুন সুন্দর অয়েলি আছে। আর এখানে কিন্তু ব্র্যান্ডেড অয়েল ইউজ করে, ঘি ব্র্যান্ডেড ইউজ করে। আর মশলাগুলো দেখলাম সব দামি এবং কোয়ালিটিযুক্ত মশলা ইউজ করে, যার জন্য। আর রাইসটা শুরুতেই বললাম গোল্ডেন গ্রেন বাসমতি রাইস ইউজ করে, যেটা বিরিয়ানির চালের জগতে কিন্তু একটা অন্যতম সেরা চাল। বিরিয়ানির মশলাটা স্ট্রং, খুব সুন্দর ফ্লেভার। তার সাথে দুধ আর খোয়া ফিরে একদম সুন্দর মিষ্টতা, ফাটাফাটি বিরিয়ানি। লাইট বিরিয়ানি একদমই নয়, যে খুব মশলাযুক্ত স্পাইসি বিরিয়ানি তা নয়, একটা খুব সুন্দর ব্যালেন্স, যেরকম বিরিয়ানি আমরা পছন্দ করি। সাথে ডিম, ডিম দিয়ে দুর্দান্ত কোয়ালিটি বিরিয়ানি। আর সাথে আছে আলু জাফরান কালারে বা মাটন স্টক দিয়ে বয়েল করা। আলুগুলো ভালো সেদ্ধ হয়েছে। আলু তো আলাদা রকমভাবে কোনো ফ্লেভার নেই, কিন্তু এই আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর আলুদের খেতে কিন্তু সত্যি এক ক্লাস বিরিয়ানি। সাথে আছে মাটনের একটা টুকরা। মাটন আমি এইমাত্র খেলাম, দেখুন পুরো রিয়াজি পিস, এটা একটা দুর্দান্ত রিয়াজি পিস, যেটা বিরিয়ানির জন্য পারফেক্ট। বিরিয়ানিতে মাটনের রিয়াজি পিসটাই সবচেয়ে বেশি চলে, কারণ সেক্ষেত্রে স্বাদ লেভেলটা আরও পারফেক্ট হয়। আলু দিয়ে মাটন রিয়াজি পিস দিয়ে পারফেক্ট কোয়ালিটির মাটন, যেরকম বিরিয়ানির জন্য হওয়া দরকার। মাটনের কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ এখানে নেই, একদম এক ক্লাস কোয়ালিটির মাটন। বিরিয়ানিজমে কোয়ালিটি একদম কম্প্রোমাইজ হচ্ছে না, ফাটাফাটি। এবার চাপটা দেখুন, এবার চিকেন চাপটা দেখি। চিকেন চাপে একটা লেগ পিসের ওজন তো মনে হচ্ছে 300 গ্রামের উপরে হবেই, এত বড়ো সাইজের একটা চিকেন চাপের লেগ পিস। আর সঙ্গে গ্রেভিটা আছে, গ্রেভিগুলো দেখুন এখানে আছে। আমি একটু গ্রেভি হাত দিয়েই নিচ্ছি, নিয়ে গ্রেভিটা আগে টেস্ট করি, দেখেই বুঝতে পারছি যে এটা জবরদস্ত হবে। এই গ্রেভির সাথে ব্রেড আইটেম সবচেয়ে ভালো যাবে, রুটি নান পরোটা জব্বর হবে। এখানে যদি লাচ্ছা পরোটা দেখতে পাচ্ছি, রোলও বানাচ্ছে, যেটা আমরা টেস্ট করলাম। পারফেক্ট, দেখে যেটা বুঝতে পেরেছি যেটা রুটি নানের সাথে জব্বর যাবে, বিরিয়ানির সাথেও মোটেও খারাপ যাচ্ছে না। পারফেক্ট চিকেন চাপ। চিকেন চাপের চিকেনের কোয়ালিটি কি, এক্সেলেন্ট চিকেনের কোয়ালিটি, ফাটাফাটি। চিকেন চাপটা ফাটাফাটি। যদি আপনারা বিরিয়ানি নাও খেতে চান, এখানে জোম্যাটো সুইগির মাধ্যমে কমসে কম চিকেন চাপটা পার্সেল নিয়ে যান, বাড়িতে রুটির নান দিয়ে খেয়ে দেখুন। একটা নিয়ে আপনারা দুজনে মিলে শেয়ার করে আমসে খেতে পারবেন। চিকেনের পিসটা যেরকম বড়, গ্রেভিটা দুর্দান্ত, রিয়াজিযুক্ত মাটন, একটু আলু আর একটু ডিম দিয়ে একটু বিগ বাইট নিতেই হবে। সেই খেতে সবাইকে বলবো, বালি থেকে চুচুড়া বা ব্যান্ডেল অব্দি যারা থাকেন তারা একবার শ্রীরামপুরে আসুন। শ্রীরামপুরে মাহেশে ফায়ার ব্রিগেডের উল্টো দিকে বিরিয়ানিজমে এসে দুর্দান্ত বিরিয়ানি এনজয় করে যান, বেশ ভালো লাগবে। আর যারা শ্রীরামপুরের অধিবাসী তাদেরকে বলবো যে একবার এখানকার বিরিয়ানি খেয়ে যান,
দুর্দান্ত বিরিয়ানি, তাহলে জোম্যাটো সুইগির মাধ্যমে কিন্তু অবশ্যই বাড়িতে নিয়ে যেতে পারেন, বা ইনাদের নিজস্ব যে অ্যাপ যে লঞ্চ হয়েছে বিরিয়ানিজম অ্যাপ, সেখান থেকেও কিন্তু ডেলিভারি নিতে পারেন, তাতে কিন্তু আপনার রেটটা অনেকটা কম পড়বে। ফাটাফাটি এনজয় করলাম, খাওয়াটা শেষ করি, আরও অনেক কিছু আছে। বিরিয়ানি জবরদস্ত খেলাম, তারপরে টেবিলে দেখলাম রাখা আছে এরকম জমিনদারি গোলাপ জামুন, আর তাছাড়াও এখানে আছে একটা দেখলাম স্পেশাল নবাবি ফিরনি। তো ফিরনিতে সবসময় খাই, তো জমিনদারি গোলাপ জামুন ব্যাপারটা দেখার জন্যই এনাদের কাছে বলেছিলাম। তো এখানে দেখলাম দুর্দান্ত, দেখুন এরকম গোলাপ জামুন দিচ্ছে, যেখানে 2 পিস গোলাপ জামুন থাকছে, বেশ গরমা গরম গোলাপ জামুন, আর উপরে ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়েছে। আর এখানে মকটেলের বিভিন্ন রকম ব্যবস্থা আছে, মকটেল না নিয়ে নিয়েছি থামস আপ। তো গোলাপ জামুনটা নিয়েছি, দেখুন কাটছি, ভিতরে কিন্তু ড্রাই ফ্রুটসও দেখতে পাচ্ছি, এ দেখুন আমন্ড আছে। কোনো গোলাপ জামুনের ভিতরে ড্রাই ফ্রুটস আমি প্রথমবার দেখছি এরকম, বাইরে তো ড্রাই ফ্রুটস না হয় দেখেছি, কিন্তু ভিতরে ড্রাই ফ্রুটস, এখন আমন্ডযুক্ত ড্রাই ফ্রুটস, আর বাইরে তো কাজু আছে। অসাধারণ খেতে গোলাপ জামুন, যেরকম ড্রাই ফ্রুটসের ফ্লেভার, পিওর ক্ষীরের ফ্লেভার, এটা ইনাদের পুরো নিজস্ব প্রোডাকশন, টেস্ট লেভেল দুর্দান্ত। আমার খাওয়ার সেরা গোলাপ জামুন এটা, আলাদাই স্বাদ, আলাদাই স্বাদ। তো দাদা তো কমপ্লিট করে ফেললেন দাদার বিরিয়ানি খাওয়া, তো এবার আমি বসে পড়েছি। দেখুন মানে এটা একটা গোটা 1 প্লেট বিরিয়ানির সমান, যেটা কিন্তু দাদা হাফ করে রেখেছিল স্পেশাল বিরিয়ানি থেকে, আর ওটা আমরা এক্সট্রা চেয়ে নিয়েছিলাম। বিরিয়ানির কোয়ান্টিটি দেখে তো আমি তো অবাক, বলবে যে এটা স্পেশাল মাটন বিরিয়ানি থেকে হাফ করে রাখা। টেস্ট করার পালা, এখানে বিরিয়ানিটা দেখে কিন্তু মনে হচ্ছে একদম কলকাতা বিরিয়ানি আর ব্যারাকপুর বিরিয়ানিকে মিলিয়ে যে বিরিয়ানিটা তৈরি হয়, ঠিক সেই বিরিয়ানিটা এখানে প্রোভাইড করা হয়েছে। এবার টেস্ট করি, রিয়েলি একটা অন্য লেভেলের বিরিয়ানি টেস্ট করলাম আজকে শ্রীরামপুরে এসে। বিরিয়ানি তো সবাই বানায়, কিন্তু বিরিয়ানিকে বিরিয়ানির মতো করে বিরিয়ানির রূপ দিতে পারে বা কিন্তু পারে না, সেটা কিন্তু আজকে সম্ভব করেছে শ্রীরামপুরের দ্য বিরিয়ানিজমে। তাদের বিরিয়ানির কোয়ালিটি বলুন, যেখানে রান্না হচ্ছে সেই জায়গাটা আমরা দেখলাম, মানে কিচেনে গিয়েও দেখেছি হাইজিন মেনটেন করে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাই কোয়ালিটির জিনিসপত্র দিয়ে কিন্তু বিরিয়ানিটা রেডি করা হচ্ছে। সবথেকে বড় কথা, যে ব্র্যান্ডের চালটা ইউজ করা হচ্ছে A1 কোয়ালিটির চাল, যেটা কিন্তু বিরিয়ানির জন্য একদম প্রপার। দেখতে পাচ্ছেন বিরিয়ানির রাইসটা ঝরঝর করছে, তেরো গোলাপ জলের একদম মাইল্ড গন্ধ, যেটা থাকা উচিত। সাথে স্যালাড। তো আপনারা এখানে যে কোনো বিরিয়ানি নিন, চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি, সাথে কিন্তু এখানে কমপ্লিমেন্টারি এরকম স্যালাড আর রায়তা কিন্তু প্রোভাইড করা হয়। দাদাকেও দিয়েছিল, দাদা বললো শুধু বিরিয়ানি খাবে, তা আমি নিয়ে নিয়েছি, কারণ উইদাউট পেঁয়াজ বিরিয়ানি কিন্তু আমার ঠিক জমে না, আর সাথে যদি একটু লঙ্কা হয় তাহলে ফাটাফাটি। এখানে হালকা রায়তাতে ডিপ করে নিতে হবে। তবে অনেস্টলি স্পিকিং, এই বিরিয়ানির সাথে স্যালাড ছাড়া আর কিচ্ছু প্রয়োজন নেই। এটা আলু বাস, আর মাটনটা যা দিয়েছে, একটু পরে আসছে, ওকে পরে টাচ করতে হবে পারমিশন নিয়ে। আগে আলুটা দেখি, ও পুরো বাঘার একটা ঢোলের মতো আলু দিয়েছে এখানে, উড়ে বাঘার ঢোল। আলুটা দেখছেন, ফ্লেভারফুল আলু। কলকাতা বিরিয়ানি হলে শুধু ইয়ালুইস হতো, কিন্তু আলুটার মধ্যে ফ্লেভার আছে। বিরিয়ানির সাথে আলু দিয়ে, মানে আজকে নদী পার করে আমার দাদা বিরিয়ানি খেতে আসাটা সার্থক। একটা এসিযুক্ত রেস্টুরেন্টে বসে প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানি টেস্ট করতে হলে কিন্তু আসতেই হবে বিরিয়ানি হিসাবে। মাটনের চাদর তো হালকা করে সরিয়ে নিয়েছিলাম, তার একবার সরাতে হবে। দেখুন কী কোয়ালিটির মাটন ওরা প্রোভাইড করছে, মানে আমার মনে হয় শ্রীরামপুরের বুকে বিরিয়ানিজম ছাড়া এরকম কোয়ালিটির মাটন কেউ প্রোভাইড করে বলে কিনা আমার সন্দেহ আছে। সেরকম রেওয়াজি, সেরকম মাটন কোয়ালিটি, মাটনের চাদর, সাথে চর্বি, সাথে রাইস, আলাদাই সুখ। একটু আগে অরিজিৎদা বলেছিল যে যে কোনো মুডে, মন ভালো হলে বিরিয়ানি, মন খারাপ হলে বিরিয়ানি, ব্রেকআপ হলেও বিরিয়ানি, বিয়ে হলেও বিরিয়ানি, বিরিয়ানি না হলেও বিরিয়ানি, সব ধরনের মোমেন্টের জন্য কিন্তু বিরিয়ানি মাস্ট। আর সত্যি কথা বলতে রেস্টুরেন্টে যেই কটা কোটেশন লাগানো আছে, দেখলে কিন্তু বিরিয়ানি খাওয়ার ক্রেভিংটা আর 10 গুণ বেড়ে যাবে। চাপের গ্রেভি দিয়ে খাওয়া শুরু করেই দিয়েছি। অনেস্টলি স্পিকিং, অনেকদিন পর একটা গুড কোয়ালিটির চাপ আমরা ট্রাই করলাম। এই দেখুন চাপের মাটনটা দেখছেন, ও সেরকম রেওয়াজি টেক্সচার, আর মেকিং নিয়ে তো কোনো কথাই হবে না। রিয়েলি বলছি, নদীর এই পারে বাসি বালি আপ টু ব্যান্ডেড অব্দি মানুষের কাছে কিন্তু একটা নতুন বিরিয়ানি খাবার ডেস্টিনেশন তৈরি হয়ে গেছে বিরিয়ানিজম। এখানে আসো না, এই কোয়ালিটির বিরিয়ানি খেতে কিন্তু কষ্ট করে আর নদীর ওই পার নাও যেতে হতে পারে। যে কোয়ালিটির বিরিয়ানি এখানে প্রোভাইড করা হচ্ছে, তুখোর হালকা আলু, বিরিয়ানির মাটন, চাপের মাটন দিয়ে একদম চব্বচস্য করে খেতে হবে।
তো শ্রীরামপুরের বিরিয়ানিজমে এসে সত্যি একটা নতুন অভিজ্ঞতা হলো। অসাধারণ বিরিয়ানি, চাপ, রোল, কাবাব যা খেলাম মনে রাখার মতো। এখানে রোল কাবাবে যেরকম অসাধারণ সম্ভার, তার সঙ্গে বিরিয়ানিজমে মাইডি সত্যি আপনি একবার খেলে পারে বিরিয়ানির আপনি দিওয়ানা হয়ে যাবেন। তো আসুন জমে বিরিয়ানি এনজয় করুন, তার সাথে কাবাব থেকে শুরু করে চাপ অনেক কিছু এনজয় করুন। আশা করি আপনি নিরাশ হবেন না। বাই বাই, নেক্সট দিন দেখাবেন নতুন কোনো ভিডিও নেই, নতুন কোনো জায়গা। বাই।